Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel tasty food and kitchen. Viewers, আজ আমি শেয়ার করতে যাচ্ছি পপকর্ন বা ভুট্টার খই রেসিপি। এটি হেলদি একটি রেসিপি। এই পপকর্নে আছে বি কমপ্লেক্স, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফ্যাট নেই বললেই চলে, আছে ফাইবার যা ক্ষুধা নিবারণ করে, খাবার ডাইজেস্টেও সহায়তা করে, আছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সার নিরাময়ে সহায়ক হিসেবে কাজ করে, আছে ভিটামিন ডি, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ। এক কথায় পুষ্টিগুণে সমৃদ্ধ এক ব্যালেন্স ডায়েট। তবে আনহেলদি পপকর্ন খাওয়া যাবে না, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আপনারা কীভাবে এই বাসায় হেলদি পপকর্ন তৈরি করবেন আমি সমস্ত টিপস আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে আমি ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। এখন আমি কোন ভুট্টাটা দিয়ে আপনি এই পপকর্ন তৈরি করবেন। বাজারে দু রকমের ভুট্টা পাওয়া যায়, একটি বড় দানার আরেকটি ছোট দানার। আমি চাই যাতে আপনার সময় এবং শ্রম কোনোটাই বিফলে না যায় বা সময়টা অযথাই নষ্ট না হয়। এই যে দেখুন, আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছি, একটি ছোট দানার দেখতে পাচ্ছেন আর একটি বড় দানার শস্য। এই ভুট্টা দিয়েই এই পপকর্ন তৈরি করা হয়। এই যে দেখুন, এটা ছোট দানার পপকর্ন আর এটা বড় দানার ভুট্টা। এটা দেখুন, তাহলে আপনারা হয়তো বাজারে গিয়ে বড়টাই কিনে আনবেন না, এটা দিয়ে এই পপকর্ন তৈরি করা হয় না, এটা অন্য কাজে ব্যবহৃত হয়। দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটি ছোট আর একটি বড়। এই ছোটোগুলো দিয়ে আমি এখন পপকর্ন তৈরি করে দেখাবো। আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচ থাকবে কম। এই যে আমি এমন একটি প্যান নিয়েছি যেই প্যানগুলো সবার বাসায় অ্যাভেলেবেল। অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ভুট্টা, অবশ্যই ছোটোগুলো, আর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি অনবরত নাড়তে থাকবো, জাস্ট লবণটা যাতে মেল্ট হয়ে যায়। এটা তেল গরম হওয়ার আগেই নাড়তে থাকবেন। একটু মিশিয়ে নেব, তারপর আমি চুলা অন করব। এই যে কোনো খুন্তি বা যে কোনো ছিদ্রযুক্ত চামচ আপনাদের যেরকম সুবিধা হয় তা দিয়েই নাড়তে পারেন। এই যে দেখুন, লবণটা মেল্ট হয়েছে। এটা অনবরতই নাড়তে হবে। যখন দেখবেন ফুটতে শুরু করেছে তখন ঢাকনা লাগিয়ে দেবেন, হাতের কাছেই ঢাকনা রেডি রাখবেন। দেখুন, অলরেডি ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো, একটু দেরি করে লাগিয়ে দেবো। দেরি করলে ঢাকনা দেরি করে লাগিয়ে দিলে কী সমস্যা হয় দেখুন, আপনাদের পরীক্ষা করার প্রয়োজন নেই, তাহলে আপনাদের চোখে মুখে লেগে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে। সাথে সাথে আপনারা ঢাকনা লাগিয়ে দেবেন। দেখুন যে কত সুন্দরভাবে পপকর্ন তৈরি হচ্ছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন এখনও ফুটতেছে। দেখুন কত অল্প ভুট্টায় অনেকগুলো খই তৈরি হয়েছে। এখন আমি আরেকটি প্যানে আপনাদেরকে তৈরি করে দেখাবো। যে অনেকে বলতে পারেন যে তাহলে ফ্রাই প্যানে কি তৈরি করা যাবে না? যাবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল। যাদের কাছে মেজারমেন্ট চামচ নাই আপনারা
ওরকম গোল চামচ সবার বাসা আছে, 1 চামচ তেল দিয়ে দেবেন, এতে ভুট্টা খেতে ভালো লাগে। আর আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের একটু বেশি লবণ, একটু উঁচু করে নিয়েছি। এই লবণটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত এই ভুট্টার দানার গায়ে লেগে যায় লবণ প্লাস তেল, তাহলে এই পপকর্নটা খেতে খুব ভালো লাগবে। আর যদি আপনারা চান, আমি আগেও বলেছি যে ঝাল খাবেন, তাহলে 2টো কাঁচামরিচ অ্যাড করে দেবেন, কিন্তু গুঁড়ামরিচ অ্যাড করতে যাবেন না। এই দেখুন লবণটা মেল্ট হয়েছে। তারপরও যত মানে না ফোড়া অবধি আমি অনবরত নেড়ে চেড়ে যাব। এই পপকর্ন তৈরি হয়েছে, আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন কত অল্প ভুট্টা দিয়ে একেবারে 1 প্যান পপকর্ন তৈরি হয়েছে। দেখুন একেবারে উপর নিচ সমান, একটাও কিন্তু পুড়ে যায়নি। এভাবে যখন দেখবেন ফুটতে শুরু করেছে, চুলার আঁচ কমিয়ে দিবেন, আর ঢাকনাটা অবশ্যই লাগানো থাকবে। আর গরম গরম খাওয়ার চেষ্টা করবে না, তাহলে মুখে গরম লেগে যাবে। আমি গরমই খেয়ে থাকি, অনেক দিন গরম লেগেছে। আর 5 মিনিট পর বা 10 মিনিট পরে খাবেন, তাহলে দেখবেন একেবারেই ক্রিস্পি। আর এটা পপকর্ন ভাজার পর সংরক্ষণ করার প্রয়োজন নেই, যেহেতু ভাজতে বেশি সময় লাগে না। তাহলে যখন খেতে মন চাইবে তখনই ভেজে খেয়ে নেবেন, এগুলো সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। এটা নিতে গেলে আর খাওয়ার মানে সে যে টেস্টটা থাকে না। তাহলে এই পপকর্ন আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করুন, বাসায় অবশ্যই একবার ট্রাই করুন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। আর এখনই ভুট্টা সংরক্ষণ করার সময় আপনারা অবশ্যই কিনে রাখবেন, যেহেতু তৈরি করতে খুব কম সময় লাগে এবং অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটি রেসিপি। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে কম দামি এই হেলদি পপকর্নটি সবাই খেয়ে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।